ठीक से बोल भी तो रे। अरे बोल रे। বিজ্ঞান হোক সকল অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কুসংস্কারের বিরুদ্ধে লাগাতার লড়াই চালিয়ে আসছেন। ভূত বলে কিছু নেই, সবটাই মনের ভুল। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হরিণঘাটা শাখার সদস্যরা নদিয়ার হরিণঘাটার ফতেপুর উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে কুসংস্কার ও অন্ধবিশ্বাসের প্রবণতা থেকে মুক্ত করতে চেয়েছেন। বুজরুকি, ঝাড়ফুঁক, ডাইনি অপবাদ, অশরীরী আত্মা এসব অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে ছাত্রীদের সচেতন করছেন। সমাজকে কুসংস্কার মুক্ত করতে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন তারা। আমরা আজকে ফতেপুর গার্লস স্কুলে এসেছি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কুসংস্কার বিরোধী অনুষ্ঠান করতে। আজকে এই শিশুদের কাছে বিজ্ঞানকে যদি আমরা পৌঁছে দিতে না পারি, আগামী ভবিষ্যৎ অন্ধকার দেখবে। কারণ হচ্ছে আজকে দিনের পর দিন যে সরকারই আসুক, আমরা কোনো সরকারের বিরুদ্ধে নই। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সবার জন্য। বিজ্ঞানটা মানুষকে সচেতন করে। সচেতন করার জন্য আমরা যে জিনিসটা ব্যবহার করি, যে মানুষ আজকে যে কুসংস্কারের মধ্যে যাচ্ছে সেই জায়গা থেকে আমরা তুলে নিয়ে আসার চেষ্টা করছি। আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে রাম মন্দির করুক আর মসজিদ করুক আর গির্জা করুক, আমাদের কাছে ভূত বা ভগবান বলে কিছু নেই। বিজ্ঞান মঞ্চের কাছে যদি কেউ প্রমাণ দিতে পারে, আমরা তাদের ঘোষণা করি যে 1 লাখ টাকা দেবো আমাদের ভূত বা ভগবান দেখাতে পারে। কিন্তু এখন অবধি কারোর ক্ষমতা হয়নি আমাদের ভূত বা ভগবান দেখানো। আমরা চাই যে মানুষ সচেতনভাবে পৃথিবীতে সবচেয়ে বড় কে। আমি স্কুলে এসে যখন দেখানো শুরু করি তখন কিন্তু এই শিশুদের প্রথম প্রশ্ন করি যে পৃথিবীতে সবচেয়ে বড় কে, কিন্তু তাদের মধ্য থেকে একজন মাত্র উত্তর দিতে পেরেছে। আমার মনে হয় তাদের আরও শেখানো উচিত যে পৃথিবীতে সবচেয়ে বড় হচ্ছে মা। সে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, তার বড় কোনো দেবতা হতে পারে না। সেই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মূল লক্ষ্য হল একটি বিজ্ঞান সচেতন সমাজ গড়ে তোলা। এখনো মানুষ তাবিজ কবজের উপর ভরসা রাখেন, সাপে কাটলে ওঝা ডাকেন। এইসব কুসংস্কার আর অন্ধবিশ্বাসে আঁকড়ে থাকা মানুষকে সচেতন করতে রাজ্যের বিভিন্ন প্রান্তে সচেতনতা শিবিরের মাধ্যমে সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রীদের মধ্যে কুসংস্কার মুক্ত করাই হল বিজ্ঞান মঞ্চের প্রধান উদ্দেশ্য। তেমনি এক অনুষ্ঠান ফতেপুর উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হল।
ছাত্রীদের সামনে কুসংস্কারের নানান দিক তুলে ধরলেন বিজ্ঞান মঞ্চের কর্মীরা। যুক্তি দিয়ে এর ব্যাখ্যাও দিলেন তারা। আমাদের ফতেপুর উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের তরফ থেকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সকল সদস্যকে অজস্র অভিনন্দন আজকের এই সুন্দর অনুষ্ঠানটি আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আজকের এই অনুষ্ঠানটির মাধ্যমে জানি না কতটা আমরা পেরেছি, কিন্তু আমরা চেষ্টা করেছি ছাত্রীদেরকে তাদের মনের মধ্যে ওঠা প্রচুর প্রশ্নের উত্তরের সন্ধান দেওয়ার জন্য, এবং আশা করি তারা অনেকটাই উপকৃত হয়েছে এই উত্তরগুলোর মাধ্যমে। কারণ তাদের মধ্যে বিজ্ঞান সচেতনতা বাড়ানো হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য। কুসংস্কারচ্ছন্ন যে সমাজ ব্যবস্থা তার এগেনস্টে তারা যদি এগিয়ে যেতে পারে, তারা যদি তাদের বিজ্ঞান মনস্কতাকে ছড়িয়ে দিতে পারে, সেই উদ্দেশ্যেই আমাদের এই অনুষ্ঠান করা। এবং আশা করব আমাদের ছাত্রীরা তার থেকে যথেষ্ট উপকৃত হয়েছে এবং ভবিষ্যতেও তারা এর থেকে অনেক লাভ পাবে এবং তারা আরও আমাদের স্কুলকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমরা চেষ্টা করছি যে একটু এলাকায় ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতাটাকে গড়ে তোলার জন্য। এটা আমরা আজকে এসেছিলাম ফতেপুর গভর্নমেন্ট হাই স্কুল, যেখানে দিদিমণিরা তারা আমাদের বলেছিলেন যে এরকম হাতে কলমে কুসংস্কারের বিরুদ্ধে কিছু বিষয় আর কি দেখানো। তো যারা করে তাদেরকে আমরা দেখালাম, দীপঙ্করবাবু, পার্থবাবু, আমাদের বিজ্ঞান মঞ্চেরই তারা সদস্য। তো দেখানো যেটা চেষ্টা হলো যে এই যে এরা সব 8, 9, 10, 11, 12 ছাত্রছাত্রী, এদের মধ্যে যদি আমরা কুসংস্কার বিরোধী যে চিন্তাভাবনা, যে জিনিসগুলো তারা হাতে কলমে যেগুলো দেখে রাস্তাঘাটে সাধুরা দেখাচ্ছে বা অন্য কোনো দেখাচ্ছে, ম্যাজিক দেখানো দেখে, এবং তখন তাদের মনের মধ্যে একটা দৃঢ়ভাবে গেঁথে যায় যে পেছনে কোনো ঐশ্বরিক ক্ষমতা আছে। এগুলো যে আসলে বিজ্ঞান তার সেই ব্যাখ্যাটা তারা দেয় না, বরং মানুষকে শোষণ করে মানুষের কাছ থেকে অর্থ আদায় করা এদের মূল উদ্দেশ্য। সেইটা এদের মধ্যে কি আসলে হয়, কীভাবে কোন ঘটনা তার কার্যকারণ, সেগুলো ব্যাখ্যা করে ছাত্রছাত্রীর সামনে উপস্থাপন করার জন্যে আমরা ওদেরকে ডেকে এই স্কুলে এনেছিলাম, যাতে এরা অন্তত আজকে হয়তো কয়েকশো ছাত্রছাত্রী এরা দেখলো, এদের মধ্যে 10টা ছাত্রীও যদি তারা বিজ্ঞান মনস্ক হয়ে গড়ে ওঠে, তারা যদি কার্যকারণটা তারা বুঝতে শেখে, সেই 10টা থেকে আরও 20টা হবে, 20টা থেকে 50টা হবে। এভাবে মানুষের মধ্যে বিজ্ঞান সচেতনতা বাড়বে এবং ধীরে ধীরে বিজ্ঞানকে কেন্দ্র করে এবং কুসংস্কারকে কেন্দ্র করে এই যে ধর্মাশ্রয়ী ধর্মোন্মাদরা যে জিনিসগুলো আজকে গোটা দেশব্যাপী করছে, সেগুলো থেকে মানুষ মুক্তি পাবে। এই ছোট্ট আশা নিয়ে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে হাতে কলমে কুসংস্কার বিরোধী বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করলাম, যাতে তাদের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে ওঠে এবং এরাই দেশের আগামী দিনের নাগরিক, যে তারা কুসংস্কার মুক্ত মন নিয়ে ভবিষ্যতে তারা গড়ে উঠবে। এটুকু আমাদের প্রত্যাশা ছিল। এই উদ্দেশ্যেই আজ আমরা এই আয়োজনটা করি। আমরা যে বিজ্ঞান মঞ্চের সদস্যরা বিভিন্ন জায়গায় গিয়ে অক্লান্ত পরিশ্রম করি, শুধু তাই নয়, শিশু মনে যুক্তিবোধকে জাগ্রত করে, বিজ্ঞান মনস্ক হয়। কুসংস্কারে সমাজ অগ্রগতি হতে পারে না, পিছিয়ে যায়। ভাবতে অবাক লাগে, সত্যেন বোস, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, বেঙ্গল কেমিকেল, জগদীশচন্দ্র বোস যতখানি আমাদের দেশকে এগিয়ে গেছিল, আজকে আমরা তার তুলনায় অনেক আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছি।